এজন্য ভাইয়ারা, দুস্থরা, বুজুর্গরা, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরাতুল বাকারা সবচেয়ে লম্বা সূরা, এই সূরার একখানা আয়াত তিলাওয়াত করেছি। আয়াত নাম্বার হলো 124 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? আপনাদের গলায় সুর নাই, আওয়াজ নাই। কত নম্বর আয়াত? 124 নম্বর আয়াত। ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা একজন নবীর, প্রসিদ্ধ একজন নবীর তথ্য দিলেন। উলিল আজমি মিনার রাসূল, সম্মানী নবীদের মধ্য থেকে একজন নবীর তথ্য আল্লাহ তাআলা দিলেন। ওই নবীর নাম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আওয়াজ করে বলেন, নবীর নাম ইব্রাহিম আলাইহিস সালাতু। রব্বুল আলামিন বলেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا। পৃথিবীর মানুষ ওই আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন বিশ্ব নবীকে স্মরণ করে দিয়ে বলেন, ওগো নবী, স্মরণ করুন সেই দিনের কথা যেই দিন আমি আমার খলিল সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেকগুলা বিষয় আমি পরীক্ষা নিয়েছিলাম। আর আমার খলিল সাইয়্যিদুনা ইব্রাহিম প্রত্যেকটা পরীক্ষায় সফলতার সহিত উত্তীর্ণ হয়েছে। আর উত্তীর্ণ হওয়ার কারণে আমি আমার সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলকে জানাইয়া দিলাম, ওরে ইব্রাহিম খলিল, যাও ওই পৃথিবী গোটা বিশ্ববাসী মানব জাতির জন্য তোমাকে ইমাম বানাইয়া দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের ইমাম। ইমাম মানে কি? নেতা। ইমাম মানে কি? নেতা। নেতা হওয়া এত সহজ না। আপনারা জানেন স্বর্ণ কিভাবে, খাঁটি স্বর্ণ কিভাবে বানানো হয়? কষ্টি আগুন দিয়ে পুড়ে জ্বালিয়া ছাই করে খাঁটি স্বর্ণ বানানো হয়। আল্লাহ তাআলা সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কষ্টি পাথর দিয়ে যাচাই করতে করতে এই মহা সম্মানের আসনে আসীন করেছেন। আল্লাহু আকবার। বিশ্ব নবীকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিলেন, নবী আপনি হতাশ হবেন না, আপনি বিচলিত হবেন না। লা তাহজান ওয়া লা তাখাফ, আপনি ভয় পাবেন না, চিন্তিত হবেন না। আপনার আগে যত নবীরা ছিল এই পৃথিবীতে সবার জীবনে পরীক্ষা ছিল। বিশ্ব নবী বলেন, আসাদুন নাসে বালা আন্নাল আম্বিয়া, এই দুনিয়াতে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পরীক্ষা নিয়েছেন নবীদের। সুম্মাল আমসাল ফাল আমসাল, এরপরে সিদ্দিকিনদের, এরপরে শুহাদাদের, এরপরে সালিহিনদের। ইবতালার রাজুলু আলা হাসাবে দীনিহি, যেই ব্যক্তির দিনদারি বেশি তার জীবনে পরীক্ষা। বিশ্ব নবীকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিলেন, নবী আপনি ভয় পাবেন না, আপনি হতাশ হবেন না, আপনি বিচলিত হবেন না। আপনার আগে যত নবী রাসূল এই পৃথিবীতে দুনিয়াতে আগমন করেছেন সবার জীবনে পরীক্ষা আছে। আপনার উপর একটার পর একটা পরীক্ষা চেপে বসবে, আপনি ভয় পাবেন না। আপনাকে লোকেরা বলবে পাগল, আপনাকে লোকেরা বলবে জাদুঘর, আপনাকে লোকেরা বলবে কবি, আপনি ভয় পাবেন না, হতাশ হবেন না। আল্লাহু আকবার। বিশ্ব নবীকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিচ্ছেন। সময়ের ব্যবধানে, যুগের পরিবর্তে এই গালিগুলা আছে, কিন্তু গালির নামগুলা চেঞ্জ হয়েছে। কি বলেন আপনারা? ওর কথা মনে হয় বুঝেন নাই। টেক লাগানোর সিস্টেম চেঞ্জ হয়েছে, কিন্তু টেক এখনো আছে না নাই? এখন আমাদেরকে কবি বলে না, পাগল বলে না, জাদুঘর বলে না, এখন বলে মোল্লারা ফগা। এখন বলে মোল্লারা আর বেশি বুঝে না, মসজিদে খায়, মসজিদে ঘুমায়, কি বুঝে? এখন বলে আমাদেরকে ওয়াহাবি, এখন বলে আমাদেরকে সুন্নি, এখন বলে আমাদেরকে জঙ্গিবাদ। ঠিক কিনা? বর্তমানে কিছু নামদারি মুসলমান আছে বর্তমান সমাজে, যারা কোরআনের বিপক্ষে কথা বলে, হাদিসের বিপক্ষে কথা বলে, আল্লাহকে নিয়ে কটূক্তি করে। বর্তমানে বাউল গানের এক শিল্পী, নাম হচ্ছে রিতা,
সে আল্লাহরে শয়তান বলে গালি দিছে, নাউযুবিল্লাহ বলেন। আল্লাহরে বলে আল্লাহ নাকি মুনাফিক। ওর যুক্তি হলো আল্লাহ বলছেন আদম তুমি গন্ধমের কাছেও যাও না, গন্ধম খেও না। আল্লাহ আবার আদমে নিষেধ করছে, আবার ইবলিসরে কইছে তুই ফিসে ছাড়িস না। যিনি এক মুখে দুই কথা বলেন তাকে কি বলে? মুনাফিক। ও যুক্তি দিছে আল্লাহ হলো মুনাফিক, নাউযুবিল্লাহ বলেন। আর বলছে উনি হলেন আল্লাহ বুঝিন আমাদের সবচেয়ে বড় শয়তান, নাউযুবিল্লাহ বলেন। এরকম সমাজে বর্তমান চলিতেছে। আমাদের অনেক আগে উলামায়ে কেরামের একটা স্লোগান দিয়েছিলেন, তাসলিমা নাসরিনের স্লোগান। ওই তাসলিমা নাসরিন বলেছিল বাংলাদেশের মহিলা বুরকা পরতে পারবে না। পুরুষ যদি একটা বিবাহ করে, একটা পুরুষ যদি 4 জন মহিলা রাখতে পারে, তাহলে আমি তসলিমা নাসরিন সুটাম দেহের অধিকারী, আমি কোনো 4 জন পুরুষ রাখতে পারবো না। ও মুসলমান জেনে রাখো, এই দেশ হচ্ছে উলামায়ে কেরামের দেশ, ওই দেশ হচ্ছে শাহজালালের দেশ, ওই দেশ হচ্ছে শাহপরানের দেশ। ওই সমস্ত নাস্তিক কুলাঙ্গার ওই বাংলার জমিনে ঠাঁই নাই। যেমনি ভাবে তসলিমা নাসরিন ভারত পলায়ন করেছিল, ওই লিতা যিনি হচ্ছে গায়ক শিল্পী, ওই দেশে তার বসবাস নাই, তুইও ভারত চলে যা। এই সমস্ত নাস্তিক বাংলাদেশে থাকার ঠাঁই নাই, আমরা দেখতে চাই না। ওই সমস্ত নাস্তিক কুলাঙ্গার যারা আল্লাহকে গালি দেয়, নবীর হাদিসকে নিয়ে কটাক্ষ করে, নবীর ফ্যামিলি নিয়ে কটাক্ষ করে, ওই সমস্ত নাস্তিক মুরতাদ যাদের একটা সোলাও বাংলাদেশে থাকতে দিব না। কারা কারা রাজি? দু হাত উঁচু করে আল্লাহকে দেখাও। আল্লাহ আমাদের হাতগুলাকে কবুল করে নাও। আয় আল্লাহ, এই হাতগুলা মিজানের পাল্লায় ভারী করে দাও। আজকের মাহফিলটা কিয়ামতের দিন নাজাতের উসিলা বানাইয়া দাও। আমি বলতেছিলাম বিশ্বনবীকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন। কি দিচ্ছেন? সান্ত্বনা দিচ্ছেন। নবী আপনি হতাশ হবেন না, আপনি বিচলিত হবেন না, লা তাহজান লা তাখাফ, ভয় পাবেন না। আপনার আগে যত রাসূল ছিল সবার জীবনে পরীক্ষা ছিল কি ছিল না, আপনি ভয় পাবেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয়ানক কত কঠিন রাস্তা যে তিনি পাড়ি দিয়েছেন, একমাত্র ইব্রাহিম ছাড়া কেউ বলতে পারবে না। কত কঠিন রাস্তা তিনি পাড়ি দিয়েছেন। 1 নম্বর, উনার জীবনে 5টা পরীক্ষা, ভয়ঙ্কর 5টা পরীক্ষা দিয়েছেন। 1 নম্বর পরীক্ষা উনার জীবনে ছিল ইলকাউহু ফিন্নার। কি পরীক্ষা? অগ্নি পরীক্ষা। ইলকাউহু ফিন্নার, অগ্নি পরীক্ষা। নামরুদ বলে ইব্রাহিম যদি জীবন বাঁচাইতে চাও কালিমা ছেড়ে দাও, যদি জীবন বাঁচাইতে চাও কালিমার দাওয়াত বাদ দাও। ইব্রাহিমের একটা বাণী, একটা বলি, জীবন যাবে, ঈমান যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম 1 নম্বর পরীক্ষা ইলকাউহু ফিন্নার। ইব্রাহিম বলল জীবন যদি বাঁচাইতে চাও তাহলে ঈমান ছেড়ে দাও। ইব্রাহিম বলেন আমার জীবন যদি 100 বার আল্লাহ দেন তবু 100 বার আমি অগ্নিকুণ্ডের পড়তে রাজি, তখনও ঈমান ছাড়তে রাজি নয়। আমরা যদি হইতাম তাহলে বলতাম আমাদের বৈশাখী তুফান আসলে ঈমান শেষ, বৈশাখী তুফান আসলে ঈমান শেষ। গোরের কুটি দইরা লা হাওলা ওয়ালা কুওয়াতা লা হাওলা কইতে কইতে শেষ। ওই সময় বোঝা যায় ঈমান খার। আমি যখন গোলাপগঞ্জ বাগা মাদ্রাসায় লেখাপড়া করি, ওই জায়গার মধ্যে লঞ্চ দিয়া নৌকা ঘাটে 3 টাকা দিয়ে লঞ্চ অনেক সময় লাগে মাদ্রাসায় ঘাটে আসতে। হঠাৎ করে আসরের সময় সুরমা নদীর ঢেউ শুরু হয়েছে। এখানে আছে হিন্দু মহিলারা, আরো মুসলমানও আছে। যখন পানির ঢেউটা শুরু হয় সবাই বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হিন্দু মুসলমান সবাই লা ইলাহা জিকির শুরু করে দিছে। আমি বললাম এই তুমি হিন্দু, তুমি লা ইলাহা কেন পড়ো? বলে হুজুর আপনি জানেন, আপনি কিন্তু বাঁচাইবেন। আমি বললাম আমি কি জানি, আমারে বাঁচাইবো কে? বলে আপনারা বাঁচাইবো আল্লাহ, আপনি দোয়া করেন। ওই সময় বোঝা যায় যে আমাদের ঈমান কতটুকু দরকার। যখন তুফান আসে
পূবালি বাতাস যখন বৃষ্টি শিলা বৃষ্টি শুরু হয়, বাপ ডাক দিছে ছেলেরে, এই দাঁড়িয়ে সেই মাথায় দাঁড়া আর আজান দে, লা হাওলা ওয়ালা কুওয়াতা লা হাওলা ওয়ালা কুওয়াতা, শুরু করতেই আছে। আল্লাহরে বুঝছে এই তুফান আসায়, আল্লাহ তুফান শেষ তার ঈমানও শেষ, তুফান শেষ তার ঈমানও শেষ। ইব্রাহিম বলে আমার জীবন যাবে, ঈমান যাবে না। তার মানে 1 নম্বর পরীক্ষায় পাস। 1 নম্বর পরীক্ষায় পরীক্ষা নাম্বার 2, রব্বুল আলামিন বলেন, ওরে ইব্রাহিম, আমি দেখতে চাই আমাকে কতটুকু ভালোবাসো, তোমার অন্তরে আমার জায়গা কতটুকু। যাও ওই দুদু মরু প্রান্তর, যেখানে দানা নাই, পানি নাই, মানুষ নাই, জনমানব শূন্য স্থান, ওই জায়গার মধ্যে দুধের শিশু ইসমাইল আর আদরের স্ত্রী হাজারকে ওই জায়গার মধ্যে ফেলে দিয়ে আসো। বলতে দেরি, সাইয়েদনা ইব্রাহিম ওই জায়গার মধ্যে ফেলে আসতে দেরি করে নাই। আল্লাহু আকবার। তার মানে 2 নম্বর পরীক্ষায় পাস। আপনারা আমার যদি স্ত্রী হইতো, এই মিয়া খাওয়াইতে পারেন না, তাইলে বিয়া করলা কেন? ফোন দিছে কোথায়, শাশুর বাড়ি, বাপের বাড়ি, কয়দিন হইছে বিয়া দেওয়ার, ডিভোর্স দেয় না কেন আমারে? খাওয়াইতে যদি পারে না, কাপড় দিতে পারে না, তাহলে কেন আসে বিয়া করি? আসে না নাই? মা বলে, দামানজি ফোন দিছি, মেয়ে কি কয়, খাওয়াইতে পারো না, তালাক দেও, কোনো অসুবিধা নাই। আসে না নাই? নবী যেমন স্ত্রী তেমন। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিলেন, ওগো হাজার, এই মুহূর্তে আল্লাহ পাকের অর্ডার, তোমার দুধের শিশু ইসমাইল আর তোমাকে ওই দুধু মরু প্রান্তর, যেখানে মানুষ নাই, পাখি নাই, খানা নাই, দানা নাই, যেখানে কোনো জনমানব শূন্য স্থান, কোনো মানুষের আকার নাই, সাইয়্যিদাতুনা হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো নবী, যদি আল্লাহ পাকের অর্ডার হয়ে যায়, আমি আমার দুধের শিশু নিয়ে এখানে থাকতে আমি ভয় করি না। তার মানে 2 নম্বর পরীক্ষা পাস। এবার 3 নম্বর পরীক্ষা। আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম যাও দেখি আমাকে 3 নম্বর বারে কতটুকু ভালোবাসো। তখন ইসমাইলের বয়স 12 থেকে 13, তাফসীরের কিতাবে লেখেন 12 থেকে 13 বছর বয়স। বাবার সাথে যখন হাঁটাচলা করার বয়সে যখন উপনীত হলেন, তাফসীরে মাহরুফুল কোরআনের মধ্যে লিখছেন 12 থেকে 13 বছর। যাও কলিজার টুকরা সন্তান ইসমাইলের গলায় তরবারি লাগাও। বলতে দেরি, সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলকে মিনার প্রান্ত রেখে শোয়া গলার মধ্যে তরবারি লাগাতে দেরি করে নাই। আল্লাহু আকবার। আমাদের ছেলে যদি হইতো, বললেন স্বপ্নে কিন্তু আমারে দেখো নাই, বড়টারে দেখছো। মাইজমটা কইতো আমারে দেখেন নাই, আপনি সব ছোটটারে দেখছো। আমার মহল্লায় এক বৃদ্ধ লোক আছে, প্রতিদিন ফজরের নামাজে আসে। একদিন দুঃখ বলল, ভাতিজা আমার ছেলেটারে নতুন বিবাহ করাইছি। বলে কি হয়েছে? বলে একটা দিন ফজরের নামাজে আসে না। আমি লাঠি দিয়া যখন ওর দরজায় গিয়ে ঠুকা দিলাম, বাবা উঠো ফজরের সালাত পড়তে, ও আমাকে দমক দিয়ে বলল, আমি বিদেশ থেকে 10,000 টাকা 50,000 টাকা খরচ করিয়া দরজা বানাইছি, তুমি যে লাঠি দিয়ে ধাক্কা দিতে তোমাকে বলছি? নাউজুবিল্লাহ করেন। এরকম সন্তান আছে না নাই? কিন্তু আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। কাওলানের পরে আল্লাহ কারীমা শব্দ ব্যবহার করেছেন। মুফাসসিরিনে কেরাম আছেন, এখানে উলামায়ে কেরাম আছেন। কারীমা শব্দের অর্থ হচ্ছে আল্লাহ প্রদত্ত যত কিছু আছে ওগুলো আল্লাহর লাগি সঠিকভাবে ব্যবহার। এরপরে দ্বিতীয় দায়িত্ব হচ্ছে মা বাবা। কারিমা শব্দের ব্যবহার উত্তর হচ্ছে সম্মান আল্লাহ, পরে সম্মান কাকে করতে হবে? মা বাবাকে করতে হবে। এজন্য কাওলানের পরে শব্দ আনছেন আল্লাহ তাআলা কারিমা, সম্মানজনক কথা। এমন কথা বলবেন না যেই কথার কারণে মা বাবার দিলের মধ্যে কি হয়ে যায়? আঘাত হয়ে যায়। আপনার এটম বোমা মিস, গুলি মিস, অনাবিক বোমা মিস, কিন্তু মা বাবার জন্য দোয়া বদদোয়া করলেই ডাইরেক্ট আল্লাহ তাআলা কি করে নেন? কবুল করে নেন। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন সন্তান পাইলেন? 86 বছর বয়স আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে করতে, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন,
সন্তান হয় না। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা উপহার যখন দিলেন তখন ইব্রাহিমের বয়স ৮৬ বছর। কত বছর? ৮৬ বছর। এমন কোন পুরুষ আছে আপনাদের এলাকায় ৮৬ বছর বয়সে সন্তান দিছে? এই ৮৬ বছর বয়স হলে তো হাঁটতেই পারে না, লাঠি দেওয়া লাগে। কিন্তু আল্লাহ তাআলার কি মানসা, ৮৬ বছর বয়সে ইসমাঈল আলাইহিস সালামকে উপহার দিবেন। আল্লাহ বলেন, যাও দেখি আমার কতটুকু ভালোবাসা তোমার হৃদয়ে। কলেজার টুকরা ছেলে ইসমাঈলের গলায় তরবারি লাগাও। বলতে দেরি আল্লাহ তাআলার অর্ডার, বলতে দেরি সাইয়্যিদুনা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলায় তরবারি লাগাতে দেরি করে নাই। 3টা পরীক্ষা, একটার পর একটা পরীক্ষা নিতে শুরু করলেন। 1 নাম্বার পরীক্ষা ইলকাউহু ফিন্নার, ফাঁস। 2 নাম্বার পরীক্ষা ফ্যামিলি বিসর্জন দাও, পাস। 3 নাম্বার পরীক্ষা ছেলের গলায় তরবারি লাগাও, পাস। এবার 4 নাম্বার পরীক্ষা। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম একটার পরে একটা পরীক্ষা নিলাম, সব পরীক্ষা পাস, এখন তোমাকে বড় দায়িত্ব দিব। আল্লাহু আকবার। এবার বড় দায়িত্ব। কি দায়িত্ব? যাও ইব্রাহিম, তুমি হজের আঞ্জাম দাও, তোমাকে হজের ম্যানেজার বানাইয়া দিলাম, বিশাল বড় কাফেলা বানাও। আল্লাহ তাআলার অর্ডার অনুযায়ী সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আল্লাহ, যেখানে মানুষ নাই, জনমানব শূন্য স্থান, এখানে আমি বিরাট বড় কাফেলা কোথায় পাবো? আল্লাহ বলেন, ওরে ইব্রাহিম, যদি 4 নম্বর পরীক্ষায় পাশ করতে হয়, হজের ম্যানেজারগিরি করতে হয়, তোমাকে 3টা কাজ করা লাগবে। কয়টা কাজ? 3টা কাজ। 1 নম্বর কাজ হলো তুমি মিস্ত্রি করা লাগবে, মিস্ত্রি হওয়া লাগবে। উলিল আজমি মিনার রাসূল মিস্ত্রি কাজ করে। আল্লাহু আকবার বলেন। 2 নম্বর পেশা, 2 নম্বর কাজ হলো জারুদারগিরি করতে হবে। 3 নম্বর পেশা হলো তুমি মুয়াজ্জিনগিরি করা লাগবে। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ছেলে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাপ বেটা দুজন মিলে আল্লাহর ঘর বানানো শুরু। রব্বুল আলামিন বলেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। কাবা ঘর ভেঙে চুরমার বাপ বেটা দুজন মিলে আল্লাহ তাআলার পাথর কেটে কেটে আল্লাহ তাআলার ঘর বানাতে শুরু করলেন। এবার হজের ম্যানেজারগিরি করতে গিয়া 1ম নম্বর কাজেও কি করলেন? পাস না ফেল? কত নম্বরে পাস? গোল্ডেন এ প্লাস। কত নাম্বার? গোল্ডেন এ প্লাস। আল্লাহ বলেন, ইব্রাহিম, ঘর বানানো শেষ, এখন ঝাড়ু দাও। রব্বুল আলামিন বলেন, ওয়াতাহফিরা বাইতিয়া লিত্তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকআইস সুজুদ। ঝাড়ু দাও আমার ঘর। যারা ওই ঘরে তওয়াফ করবে, যারা ওই ঘরে ইতিকাফ করবে, ওই ঘরে যারা রুকু করবে, সিজদা করবে, তাদের জন্য তুমি ঝাড়ু দাও। ঘর বানানো শেষ, ঝাড়ুদারগিরিও শেষ। আমরা মসজিদ ঘর ঝাড়ু দেইনি। মসজিদে যদি কাদা বালি দেখি, হ্যাঁ মুয়াজ্জিন, কাদা কেন? তোমার বেতন এমনি দেই, মাস পড়লেই টাকা খুঁজো, বলি না। মসজিদে যদি সামান্যতম বালি দেখি, মুয়াজ্জিনের 70 গোষ্ঠী উদ্ধার করে সারি। কিন্তু এটা তো শুধু মুয়াজ্জিনের কাজ। আপনার মনে যত জ্বালা আছে, আপনার মনে যত দুঃখ আছে, মনে যত কষ্ট আছে, আপনি মসজিদে যান, মসজিদ ঘরে ঝাড়ু দেন, দেখবেন আপনার অন্তরে সব হিংসা, জিজ্ঞাসা, মনের দুঃখ সব নিমিষে কেটে যাবে। আল্লাহু আকবার। যখন হাত তুলি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ দোয়াও আপনার কবুল করে নেবেন। উলিল আজমি মিনার রাসূল হইয়া মসজিদ ঘরে ঝাড়ু দেয়, আমরা মসজিদ ঝাড়ু দেই না। এবার 3 নাম্বার পরীক্ষা। হজের ম্যানেজারগিরি করতে গেলে পাস করা লাগবেই না? 3 নাম্বার পরীক্ষা। ইব্রাহিম, দাঁড়াও, দাঁড়িয়ে ঘোষণা দাও, আজান দাও। ওয়াআযিন ফিন্নাস বিল হজ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। দাঁড়াও, দাঁড়িয়ে তুমি আজান দাও, ঘোষণা দাও। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন, যেখানে মানুষ নাই, কোনো প্রাণী নাই, মুসল্লি থাকলে তো আজান দেব, ঘোষণা দিব, এখানে তো কেউ নাই, আমি আমার খোলা, আর কেউ নাই।
কে আমার আজান শুনবে? আল্লাহ তাআলা বলেন ইব্রাহিম দাঁড়াও, দাঁড়িয়ে আজান দাও। এই তোমার আজানের ডাকটা আমি পৃথিবীর আনাচে কানাচে সবার কানের মধ্যে আমি পৌঁছে দিব। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম দাঁড়ালেন, দাঁড়িয়ে আজান দিলেন, আইয়ুহান নাস ইত্তাহাদাল্লাহু বাইতান ফাহুজ্জু। আল্লাহ একটা ঘর নির্মাণ করেছেন, যাদের সামর্থ্য আছে ওই ঘর তওয়াফ করার জন্য আসো। আল্লাহু আকবার। ওই সময়, তৎকালীন সময়ে আল্লাহ তাআলা গোটা বিশ্বের মধ্যে যত মানুষ ছিলেন সবার কানের মধ্যে ওই আজানটা ঢুকাইয়া দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আমরা তখন ছিলাম দুনিয়াতে ফি আলামি আর রূহ জগতে ছিলাম। আল্লাহ তাআলা তাফসীরের কিতাবে লিখেন, আল্লাহ তাআলা ওই আজানটা, ইব্রাহিমের ডাকটা আল্লাহ তাআলা রূহ জগৎ পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। যারা রূহ জগৎ থেকে লাব্বাইক বলে সাড়া দিয়েছে তারা দুনিয়াতে আসার জন্য তাদের কপালে হজ নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে হজের ম্যানেজারগিরি করতে গিয়া 4 নম্বর পরীক্ষায় পাস, 4 নম্বর পরীক্ষায় পাস। এবার 5 নম্বর পরীক্ষা। কত ডাক পরীক্ষা দিবেন। বুখারীর বর্ণনা, ইখতাতানা সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও হুয়া ইবনু 80 সানা বিল কুদুম। 80 বছর বয়সে নিজ হাতে কুঠার দিয়ে সুন্নতের খাতনা সেরে নিয়েছেন। আল্লাহু আকবার। এমনি এমনি আল্লাহর কাছে এত মর্যাদা হন নাই। সুন্নতের খাতনা 80 বছর বয়সে কুঠার দিয়ে নিজ হাতে সুন্নতে খাতনা সেরে নিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আর স্ত্রী হাজার আর ছেলে ইসমাইল, এই 3 জনের ফ্যামিলি এত বরকতের ফ্যামিলি। যেখানে তাকিয়েছে সেখানে বরকত, যেখানে মুখ মিশ্রিত কথা বলেছে সেখানেও বরকত, যেখানে পা লেগেছে সেখানেও বরকত। আল্লাহু আকবার। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার ঘর যখন বানাতে শুরু করলেন, অনেক উঁচু হয়ে গেছে, পাথর কাটার জন্য, পাথর দিয়া ঢালাই দেওয়ার জন্য আর লাগান পায় না। আল্লাহ বলেন, ওরে ইব্রাহিম টেনশন করার দরকার নাই, যাও একটা পাথর দেখবা আমি জান্নাত থেকে পাঠিয়েছি, ওই পাথরের মধ্যে দাঁড়াও, যতটুকু উঁচা হওয়া লাগে অতটুকু উঁচা হয়ে যায়। আল্লাহু আকবার। যতটুকু নিচা হওয়ার দরকার অতটুকু নিচা হয়ে যায়। ও দুনিয়াবাসী মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই পাথরে দাঁড়িয়েছিলেন আজও পর্যন্ত এই পাথরের মধ্যে ইব্রাহিমের পায়ের ফুটপিন পর্যন্ত আছে। আপনি আমি যদি ইচ্ছা করে একটা পাথরের লাথি দেই আপনার পা ভাঙবে, কিন্তু পাথরের মধ্যে কোনো দাগ বসবে না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই পাথরে দাঁড়িয়েছিলেন ওই পাথরের মধ্যে আজও পর্যন্ত ওই পাথরের মধ্যে পায়ের ফুটপিন আছে। আল্লাহ তাআলা ওই পাথরকে কোন জায়গায় স্থান না দিয়ে লন্ডনের জায়গার মধ্যে স্থান দিলেন না, আমেরিকার মধ্যে স্থান দিলেন না। আল্লাহ তাআলা ওই পাথরকে কাবা ঘরের প্রান্তে স্থান দিয়েছেন। আল্লাহু আকবার। বিশ্বনবী তাওয়াফের পর ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়তেন সুন্নাত। আপনারা যারা হজে গিয়েছেন সবাই তাওয়াফের মধ্যে ওই জায়গার মধ্যে দাঁড়ায়া 2 রাকাত নামাজ পড়তে হয়। আল্লাহু আকবার। এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। ওয়া দুনিয়াবাসী, ও পৃথিবীর মানুষেরা, আমি সাইয়্যিদাতুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই পাথরে দাঁড় করিয়েছিলাম ওই পাথরটা তোমাদের জন্য মুসাল্লা বানিয়ে দিলাম, নামাজের জায়গা বানিয়ে দিলাম। আল্লাহু আকবার। ওনার পা লাগছে ওইখানে, আমাদের জন্য মুসাল্লা হয়ে গেছে। আবার ওনার ছেলের পায়ের ধাক্কাতে জমজমের নহর জারি করে দিয়েছেন। আল্লাহু আকবার। ছোট্ট শিশু ইসমাইল কাবাঘরের প্রান্ত রেখে, আমরা যাকে বলে হাজারা, হাদিসের ভাষায় ওনাকে বলে হাজার, ওই হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম সাফা মারওয়ায় পানি আনার জন্য দৌড় দিলেন। আরবের মধ্যে যখন বালুকা রাশির মধ্যে রোদের তাপ পড়ে জলসানির মতন পানি দেখা যায়, আসলে পানি নয়। হযরতে হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সাফা মারওয়ার পাড়ের মধ্যে দৌড় দিতে শুরু করলেন। ওই দৌড়ানোর কারণে ওই মহিলার পায়ের ফুটপিনটা ওই জায়গার মধ্যে লেগে গিয়েছে। আল্লাহ তাআলা আরশে আজিম থেকে ওই মহিলার দৌড়টা এত সুন্দরভাবে উপভোগ করেছেন আর ঘোষণা করে দিয়েছেন,
ও পৃথিবীর মানুষেরা, আমার ঘরের আসার পর, আমার ঘরের হজ তওয়াফ করার পর, ওই হজটা আমি আল্লাহর কাছে কবুল হইতে গেলে ওই জায়গার মধ্যে 7 বার দৌড়াদৌড়ি করবেন। ওই 7 বার দৌড়াদৌড়িটা আমি আল্লাহ ওয়াজিব করে দিয়েছি। হঠাৎ সাইয়্যিদাতুনা হযরতে হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনলেন কলকল আওয়াজ, আল্লাহু আকবার। দৌড়ে আসলেন শিশুর কাছে, আসিয়া দেখলেন ওনার পায়ের ধাক্কাতে আল্লাহ জমজমের নহর জারি হয়ে গেছে। সাইয়্যিদনা ইব্রাহিম আর স্ত্রী হাজার আর ছেলে ইসমাইল আরবি ভাষা জানতেন না, ওরা ছিল সুরিয়ানি দেশের লোক, সুরিয়ান ভাষা জানতেন, সুরিয়ানি ভাষা জানতেন। সাইয়্যিদাতুনা হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি সুরিয়ানি ভাষায়, আরবি ভাষা জানেন না, সুরিয়ানি ভাষায় বালু দিয়ে বাদ, আমরা পানি আটকানোর জন্য বাদ দেই না, বাদ দেই, উনি সুরিয়ানি ভাষায় বালু দিয়ে বাদ দিয়ে বলতে লাগলেন জাম, জাম মানে থাম, জাম মানে থাম, পানি যাইস না, থাম, কিফ, স্টপ। আল্লাহর কাছে ওই মুখ নিঃসৃত কথাটা এত গ্রহণযোগ্য হয়ে গেছে, আজীবন কিয়ামতের আগ পর্যন্ত ওই কুয়ার নাম জমজমের কুয়া রেখে দিলেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, এত বরকতের মানুষ, এই ফ্যামিলিতে আমি কিতাবও দিয়েছি, নবুয়ত দিয়েছি। আপনি যত নবী রাসূলের নাম বলবেন, যত নবী রাসূলের নাম বলবেন, সব হচ্ছে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে এবং নাতিপুতি। উপরের 5-7 জন ছাড়া বাকি সব নবী রাসূল সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাতিপুতি। এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়াজআলনা ফি যুররিয়াতিহিন নাবুওয়াতা ওয়াল কিতাব, আমি সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে কিতাবও দিয়েছি, নবুয়তও দিয়েছি। ওনার উপরে কিতাব আছে না? কিতাবের নাম কি? কোরআনে নাই? ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। সুহুফি ইব্রাহিম, কি নাম? সুহুফি ইব্রাহিম। ওনার 2 জন ছেলে, ওনার বংশে শুধু নবুয়ত আর নবুয়ত, নবী আর নবী। ওনার ছেলে হচ্ছেন 2 জন, একজনের নাম ইসমাইল আর একজনের নাম ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। 80-86 বছর বয়সে পেলেন ইসমাইল, আর 100 বছর বয়সে পেলেন হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাইলে ইব্রাহিমের 2 সন্তান, 2টা চেইন, একটা হচ্ছে ইব্রাহিমের চেইন, ইসমাইলের চেইন, আর একটা চেইন হচ্ছে ইসহাকের চেইন। এই যে ইসহাকের চেইন, ওই সিঁড়ির মধ্যে হচ্ছেন 29টা সিঁড়ি। ইব্রাহিম থেকে আদম পর্যন্ত 20 সিঁড়ি। কত সিঁড়ি? 20 সিঁড়ি। মোট আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত 50 সিঁড়ি। আল্লাহু আকবার বলেন। 50 সিঁড়ি। আদম থেকে শুরু করে ইব্রাহিম পর্যন্ত 20 সিঁড়ি। 20 সিঁড়ি থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসহাকের তরফে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে হলো 30টা সিঁড়ি। আর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই চেইন, এই চেইনের মধ্যে কোনো নবী নাই। আল্লাহর কি মনসা, ওই সিঁড়ির মধ্যে কোনো নবী নাই। ওই ইসহাকের চেইনে প্রজন্মের পর প্রজন্ম নবী, হাজার হাজার লক্ষ লক্ষ নবী ইসহাকের চেইনে। আর সব নবীর মুখে একটা বাণী, একটা বলি, সর্বশেষে একজন নবী আসবেন, উনি হবেন শ্রেষ্ঠ নবী। আল্লাহু আকবার। সব নবীর মুখে একটা বাণী, একটা বলি, সর্বশেষে একজন নবী আসবেন, ওনার নাম সামায়ে আকাশের মধ্যে আহমদ নামে পরিচিত, যিনি দুনিয়াতে আসার পর মুহাম্মদ নামে পরিচিত হবেন। আল্লাহু আকবার। শেষ পর্যন্ত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর মানুষকে ঘোষণা দিলেন, মুবাশশিরাম বিরাসূল ইয়াতি মিন বা'দ ইসমুহু আহমদ। পৃথিবীর মানুষেরা জেনে রাখো, শুনে রাখো, আমি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে সর্বশেষে একজন নবী আসবেন,
ওই নবী হবেন জগতের সবচাইতে শ্রেষ্ঠ নবী। ওই নবী পৃথিবীতে আসার আগে সব নবী, ওই নবীর উপরে কোন নবীর দাম থাকবে না, উনি হবেন সর্বশ্রেষ্ঠ নবী। এই নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পর এই প্রজন্মকে আল্লাহ তাআলা স্টপ মেরে দিলেন। ওরা গর্ব এবং অহংকারে তারা গৌরবান্বিত হয়েছিল বলে সব নবী আমরা ইসহাকের চেইনে পাই, আর ওই চেইনটা ইসমাইলের চেইনটা হচ্ছে আটকুরা চেইন, কোন নবী নাই। আল্লাহ বলেন শেষ নবী তোমাদের চেইনে আমি দিব না, সর্বশেষ নবী আমি ওই ইসমাইলের চেইনে দিব। আল্লাহু আকবার। আসতে বললে হবে না, জোরে বলবেন। সর্বশেষ নবী ওই চেইনে দিব। 29 নম্বর হলেন আব্দুল্লাহ। আল্লাহু আকবার। আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে সর্বশেষ 30 নম্বর নবী। 30 নম্বর হচ্ছেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এজন্য আমরা হলাম বানু ইসমাইল। আমরা কি বানু ইসমাইল, আর ইসহাকের বংশ হচ্ছে ওরা হচ্ছে বানু ইসরাইল। যত নবী রাসূল ওই বানু ইসরাইলে ছিলেন, লক্ষ লক্ষ হাজার হাজার নবী। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 3টা ধর্মের মধ্যে লিপ্ত ছিলেন। ওরা উম্মতেরা ইসরাইল 3 ধর্মে অবলম্বিত ছিল, কিন্তু আল্লাহ তাআলা ওরা তাদের ধর্মের উপর সঠিকভাবে চলতে পারে নাই। এজন্য আমরা প্রত্যেক নামাজের ফাসাতের নামাজে আল্লাহর দরবারে আমরা দোয়া করি। কি দোয়া করি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগদুব মানে ইহুদিরা, আর দাল্লিন মানে খ্রিস্টানরা। আমরা প্রত্যেক নামাজে আল্লাহর কাছে দোয়া করি, আগা মাবুদ মাগদুব যারা ইহুদিরা ওদের পথে আমরা চলতে চাই না, ওয়ালাদ-দাল্লিন যারা খ্রিস্টানরা তাদের পথেও আমরা চলতে চাই না, আমরা চলতে চাই ইসলামের পথে। কোন পথে? আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাত সানি দিয়ে প্রভু কাছে নিও, মমতার ভালোবাসা দিয়ে বান্দা হিসাবে সব ভুল ক্ষমা করে দিও। সবাই বলে আমিন। আরো জোরে আমিন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজআলনা ফি যুররিয়াতিহিন নাবুওয়াতা ওয়াল কিতাব। আমি সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে কিতাবও দিয়েছি, নবুয়ত দিয়েছি। শুধু তাই না, শুধু তাই না, আমার ইব্রাহিম হচ্ছে সিদ্দিক। আরো জোরে আল্লাহু আকবার, জোরে বলেন। ইব্রাহিম কি? সিদ্দিক। রব্বুল আলামিন বলেন ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। ও নবী, আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামটা আপনার কোরআনের মধ্যে রাখবেন। আমার ইব্রাহিম যেন কোনো নবী নয়, আমার ইব্রাহিম হচ্ছে একজন সিদ্দিক। আল্লাহু আকবার। বিশ্ব নবী গেলেন মেরাজে। কোথায়? প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান ফাড়ি দিয়ে আরশ, কুরসি, জান্নাত, জাহান্নাম পরিদর্শন করে আল্লাহর সাথে বাচ্চল হওয়ার পর আবার ভোরবেলায় কোথায় আসলেন? মক্কায়। কাফেররা সুযোগ পাইছে, এই খবর যখন পাইছে কাফেররা সুযোগ পাইছে। সুযোগ পাইয়া বললে সবাই গোল টেবিলে বৈঠক। কি হয়েছে উস্তাদ? বলে বড়টা হয়েছে মুহাম্মদ কি গাঞ্জাকুরি কথা কইছে জানো? নাউজুবিল্লাহ বলো। কি বলছে? বলে ও মাঝরাতে নাকি বাইতুল মুকদ্দাস গিয়েছে, সব নবীদেরকে নিয়ে এখানে নামাজ পড়েছে। তখনের যুগে দূরত্বগামী ঘোড়া দিয়ে যদি কেউ বাইতুল মুকদ্দাস যায় তাহলে 15 দিন লাগে। কতদিন? আবার আসতে লাগে 15 দিন, 1 মাসের রাস্তা। আল্লাহু আকবার। সব কাফেররা একত্রিত হয়ে গেছে। এতদিন আমরা আবু বকর সিদ্দিককে বুঝাইতে পারি নাই, মুহাম্মদ থেকে আলাদা করতে পারি নাই। আজকের যে কথাগুলা যদি আবু বকরকে বলি আমাদের দলভুক্ত হয়ে যাবে। আবু বকরকে ডাকো। সবাই গোল টেবিলে বৈঠক হয়ে
সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলল, আবু বকর, নতুন খবর শুনছো নাকি? তোমার নবী নতুন কথার আমদানি শুরু করেছে। আবু বকর বলেন, কি আমার নবী নতুন কথার আমদানি শুরু করলো? বলে, গত রাত্রে তোমার নবী নাকি মাঝরাতে গিয়েছে বাইতুল মাকদিস, এরপরে ঊর্ধ্ব জগতে রওনা হয়ে গেছে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান পাড়ি দিয়ে আরশ, কুরসি, জান্নাত, জান্নাত জাহান্নাম পরিদর্শন করে আল্লাহর সাথে কথা বলে আবার নাকি ফজরের টাইমে চলে আসছে। আবু বকর বলেন, আমার নবী কি এই কথা সত্য বলছে? হ্যাঁ, তোমার নবী সত্য বলছে। আবু বকর ব্যক্তহীন কণ্ঠে বলতে লাগলেন, যদি আমার নবী সত্য বলেন তাহলে অবশ্যই অবশ্যই সত্য বলেছেন, তিনি নবী কখনো মিথ্যা বলতে পারেন নাই। আবু বকরের উপর বিশ্ব নবী খুশি হয়ে গেলেন আর বলতে লাগলেন, আবু বকর, আজকে থেকে তুমি আবু বকর নয় রে, আজকে থেকে তুমি হচ্ছ আবু বকর সিদ্দিক। আল্লাহু আকবার। আবু বকরের বাবার নাম হলো আবু কুহাফা, মার নাম হলো উম্মে রুমান। কি নাম? আবু বকর সিদ্দিক যখন উনার মায়ের গর্ভে ছিলেন, কোথায় ছিলেন? মায়ের গর্ভে। তখন মা রাত্রে স্বপ্ন দেখছেন, একজন লোক বলতেছে, কি বলতেছে? ইয়া আমাতাল্লাহি বিত্তাহদিকি আবশিরি বিল জান্নাতিল আতীকি আল্লাযী ইসমুহু ফিস সামাই সিদ্দীকি ওয়া কানা ফিল গার খাতামান নবী রাফিকি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও আমাতুল্লাহ, হে আবু বকরের মা, তোমার গর্ভে যে সন্তান আছে ওই সন্তান তুমি চিনো নাকি? আল্লাহর বান্দী আবু উম্মে রুমান বলে, আল্লাহ, আমি তো চিনি না। আমার সন্তান দুনিয়াতে আসলে না কেমন সন্তান আমি দেখতাম। ফেরেশতা ডাক দিয়া বলেন, ও উম্মে রুমান, জানিয়ে রাখো, জানিয়ে রাখো, তোমার গর্ভে সেই যেই সন্তান, উনি দুনিয়াতে আসার পরে বিশ্ব নবীর বন্ধু হয়ে যাবে। শুধু এই মহিলা বন্ধু না, বন্ধু না, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন গারে হেরার মধ্যে রওনা দিবেন, আবু বকর সঙ্গী সাথী হয়ে যাবে। শুধু গারে হেরার সঙ্গী সাথী না, কাল জান্নাতে বেহেশতেরও সঙ্গী সাথী হবে। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন লোক ছিলেন? মনে হয় গরিব লোক ছিলেন। কি বলেন? কেমন ধনী? তখনের যুগে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ৬৫,০০০ দিরহামের মালিক ছিলেন। আল্লাহু আকবার। ও মুসলমান, তখনের যুগে মক্কার মধ্যে ৬৫,০০০ দিরহামের মালিক যিনি ব্যবসায়ী ছিলেন, তখনের যুগে, বর্তমান যুগে ৬৫,০০০ বক্সি গাড়ির মালিক। আল্লাহু আকবার বলেন। উনার ব্যবসায়ী সঙ্গী সাথী কালাদা বিন আসওয়াদ। কি নাম? কালাদা বিন আসওয়াদ। কি নাম? কালাদা বিন আসওয়াদ। একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটতেছেন, হাঁটার সঙ্গে সঙ্গে কালাদা বিন আসওয়াদ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওইভাবে হাতে ধরলো, ধরে বলে, এই মুহাম্মদ, শোন, আমার কথা শোন। লেখি বলে, দেখ, তোর শরীরের মধ্যে ফারাসিরা কাপড়, তুই তেরে মক্কার মধ্যে সবচাইতে বড় ধনী ছিলে, তুই আমার লগের সঙ্গী ব্যবসায়ী ছিলে, আজকে মুহাম্মদের লগ নিয়েছ, আজকে মুহাম্মদের সাথী হয়ে গেছ, আর তোর এই অবস্থা। হযরতে আবু বকর গরম মানুষ না নরম মানুষ? নরম মানুষ। যখন নরম মানুষের যখন গুছা উঠে যায়, এই মানুষ আর সামালাবি সম্ভব। কি বলেন আপনারা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কালাদা বিন আসওয়াদ কে বলেন, ওরে কালাদা বিন আসওয়াদ, তোর সাথে অনেক দিনের ব্যবসা করেছি, অনেক দিন তুই আমার সাথে কথা বলছিলে, অনেক টাকার মালিক তুই হইছ, কিন্তু আমি নবীর সাথী হইয়া আমার কাছে কোন ধন নাই, তুই ঠাট্টা করস, তুই বিদ্রুপ করস। যদি আমার সঙ্গী ব্যবসায়ী যদি না হতে,
আর আমার সাথে যদি তোর খাতির থাকতো না, আর আমার সাথে যদি এইভাবে হাত না ধরতি, তাহলে আমি আবু বকর সিদ্দিক তোরে একটা থাবড় দিতাম, কিয়ামতের আগ পর্যন্ত তোর হুঁশ আসতো না, কিয়ামতের আগ পর্যন্ত তোর হুঁশ আসতো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন শেষ পর্যন্ত এমন অবস্থা, রাসূলের জন্য সবকিছু দিয়ে দিয়েছেন। তবুকের যুদ্ধের সময় আল্লাহ রাসূল চাঁদা করলেন। আপনারা যদি আবার চাঁদা শুনিয়া উঠাউঠি শুরু হয়ে যায়, কিন্তু যিনি উঠবেন পাশে যিনি থাকবেন টান দিয়ে দেবেন, এতে খাবার ছিঁড়ে আমি দাম দিব, অসুবিধা নাই, ঠিক আছে, দেখেও নড়াচড়া করতে পারবেন না, টাকা দেন অথবা না দেন কোনো অসুবিধা না, কিন্তু ওয়াজ মোনাজাত শেষে যাবেন। কারা কারা রাজি হাত উঠিয়ে দেখাই আল্লাহরে, আমরা সবাই মোনাজাত শেষে যাব। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামা নাই, কাপড় নাই, কি করবেন? সবকিছু আল্লাহর রাসূলের জন্য, আল্লাহর জন্য দিয়ে দিয়েছেন। তবুকের যুদ্ধের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাহাবীরা, তবুকের যুদ্ধ তো সন্নিকট হয়ে গেছে, আপনারা সবাই কিছু চাঁদা দেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বহু দিনে সুযোগ পাইছি, কোনো কিছুতে আবু বকরের পাশ কাটিয়ে যাওয়া যায় না, সব দিকে আবু বকর, এবার কিন্তু আবু বকরের আগে যাব। বাড়িতে গেলেন উমর, বলে বহুত দিনের সুযোগ পাইছি, আমার খাজুরের বাগান টাগান, টাকা পয়সা অনেক কিছু আছে। উনি বাড়িতে গিয়ে অর্ধেক করলেন। কি করলেন? অর্ধেক করলেন। অর্ধেক করে অর্ধেক বাড়িতে রাখলেন, আর অর্ধেক সম্পদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলে আসলেন লইয়া। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, আবু বকর, ওমর, তুমি বাড়িতে কি রাখছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে আমার যা সম্পদ ছিল সব অর্ধেক করে আপনার দরবারে আনছি, আর অর্ধেক আমার বাড়িতে রাখিয়ে আসছি। এবার আবু বকর আসলেন। আবু বকর ঘরের মধ্যে ডেস্কি যা ছিল, এবারে মুসলা সুসলা যা ছিল, এবারে টাট সোলা যা ছিল, এবার তো গোর শুধু রাইকা সব মাল সামানা বিশ্ব নবীর দরবারে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, আবু বকর, তুমি তো সবকিছু নিয়ে আইলা, বাড়িতে কাকে রাখছো? কি রাখছো বাড়িতে? বলে, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে শুধু আল্লাহ এবং আল্লাহর রাসূল রেখে এসেছি। বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উনি সব কিছু আল্লাহর রাস্তায় দিয়া দিলেন। এখন জামা পরবেন, কাপড় নাই, কি নাই? শরীর ঢাকবেন, কাপড় নাই, কি করবেন? হঠাৎ করে ওনার চোখের মধ্যে লাগলো বস্তার টাট এখানে রাখা, রাসূলের তো দরবারে যাইতে হবে। কি ভালোবাসা ছিল রাসূলের, আল্লাহু আকবার। একটা সেকেন্ড রাসূলকে না দেখলে ঠিকতে পারতো না। আবু বকর সালার টাচ শরীরের মধ্যে দিলেন, লজ্জাস্থান ডাকলেন, সবকিছু ডাইকা রাসূলের দরবারে রওনা হয়ে গেছেন। আল্লাহু আকবার। রাসূলের দরবারে যাইয়া রাসূলের সামনে বসেন নাই, সাহাবাদের পিছনে। কেন? শরম। কেন? আল্লাহ জিবরাইলকে ডেকে বলেন, জিবরাইল, এখনো তুমি কি আসমানের মধ্যে রয়েছ? একবার তা দুনিয়ার দিকে লক্ষ্য রাখলা না? একবার তা যাও, আকাশবাসী ফেরেশতা সোলার টাট পরে আমার বিশ্বনবীর দরবারে যাও। ওরে জিবরাইল, যাও, সোলার টাট পরিধান করো। ফেরেশতা একদল সোলার টাট পরিধান করেন, বিশ্বনবীর দরবারে উপস্থিত। বিশ্বনবী জিবরাইলকে দেখে বলেন, ও জিবরাইল, তোমার সাথে দোনাট্যকুলোর কোনো সম্পর্ক নাই, গরিবী হালাতের কোনো সম্পর্ক নাই। আজকে তুমি সালার টাট পরে এসেছো, আজকে একদল ফেরেশতা নিয়ে কেন সালার টাট নিয়ে আসলা? জিবরিল আমির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিকে তাকান, আপনার আবু বকরের দিকে তাকান। আবু বকরের মানহানি না হওয়ার জন্য আল্লাহ অর্ডার দিয়েছেন। আমরা আকাশবাসী একদল ফেরেশতা
আপনার দরবারে আসিয়া হাজির হওয়ার জন্য। আল্লাহু আকবার। সব কিছু ধন সম্পদ রাসূলের জন্য উৎসর্গ করে দিলেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের জন্য সবকিছু দিলেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বড় ধনী ছিলেন। কি ছিলেন? সবচেয়ে বড় ধনী ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এক লোক আসলো, এক সাহাবী আসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু দেন, আমার তো খাওয়া দাওয়ার কিছু নেই, আমাকে কিছু সদকা দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও, এখানে বাইতুল মালে কোনো মাল নাই, তুমি উসমান গনির কাছে যাও। ওই সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গেলেন, গিয়ে দেখলেন আমাদের দেশে তুলা আছে না, ওই তুলা নেওয়ার পর তুলার গুড়া কিছু মাটির মধ্যে থাকে না, ওই গুড়াগুলা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একত্রিত করতেছে। ওই ব্যক্তি যখন দেখলো, দেখেই ভাবতেছে কত বড় ক্ষিপ্তা, ওই তুলার রুইগুলা একত্রিত করতেছে। ওর কাছে আমাকে রাসূল দিছে আল্লাহ আসতে চাইতে, ও কোনো দিবে? সে আর মনটা বুঝাইতে পারে নাই, চলে আসছে, উসমান গনিকে বলে নাই। দ্বিতীয় দিন আবার গেছে রাসূলের দরবারে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু দেন। আল্লাহ রাসূল বলে, এই মেয়ে, তোমাকে কালকে তোমাকে বললাম না উসমান গনির কাছে যাইতে? ইয়া রাসূলুল্লাহ, আমি যাই নাই। বলে, আজকে যাও। আজকে গেলেন, গিয়া দেখলেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু গম ছিলেন আপনারা, গম ফাট দেওয়ার পরে গমের সাথু গুলাই ছিলেন, শিয়ার গুলাইল, ওই গুলাইলের ভিতরের মধ্যে ওইগুলা চামচ দিয়ে উতারতেছেন, মানে বাহির করতেছেন। এই অবস্থা দেখে ওই লোকটা আবারও মনটারে বুঝাইতে পারলো না, বলে, এই লোকটা আমাকে কিছু দিবে? কিছু দিবে? কিছুই তো দিবে না। আবার চলে গেল। 3 নম্বর দিন আবার রাসূলের দরবারে উপস্থিত। আল্লাহ রাসূল এই ফিরা কিন্তু দমক দিবেন, এই মেয়ে, তুমি যাও, তোমাকে বললাম রাসূলের দরবারে যাওয়ার জন্য। দাম কি খাইয়া গেছে রাসূলের দরবারে। দেওয়ার পর এইবার সে গিয়া উকি দিতেও উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা দেখে ফেললেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ডাক দিলেন, এই মেয়ে, দাঁড়াও, কেন আসছো? বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আপনার কাছে পাঠাইছে। বলে, কি জন্য? বলে, আমার তো কিছু নাই, আল্লাহ আসতে কিছু দেওয়ার জন্য। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যাও, ওই যে সাহারা মরুভূমি, ওইখানে আমার 100টা উট আছে। কতটা? কতটা? আরো জোরে। 100টা। ওই 100টা উটের মধ্যে থেকে সবচাইতে বড় যেটা, সবচাইতে সুন্দর যেটা, ওইটা তুমি আল্লাহ আসতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। বাড়িতে যাইয়া আরো জোরে সুবহানাল্লাহ। ওই সাহাবী গেছে, যাওয়ার পর ওই জায়গার মধ্যে, ওইখানে তো রাখাল আছে না, রাখাল আছে। সবচাইতে আগে যে উটটা থাকে, ওই উটটা সবচেয়ে রুষ্টপুষ্ট থাকে, সুন্দর থাকে। ওই উটটা দৌড়ায়ও বেশি। ওই লোকটা যে যাইয়া বলছে রাখালদেরকে, উসমান গনি আমাকে পাঠাইছে, সবচেয়ে সুন্দর যেটা, ওইটা আমি নিয়ে যাইতাম। বলে, আচ্ছা ঠিক আছে, তুমি কোনটা পছন্দ করো? বলে, ওই আগের উটটা। ওই আগের উটের লাগামে ধরছে, নিয়ে যাইতেছে। উটের কিন্তু নিয়ম হলো, আগেরটা যেই দিকে রওনা হয়ে যায়, পরেরটা সব ওই দিকে রওনা। এবার আগের উট যেই দিকে রওনা, রাখাল কিন্তু বাড়িয়েও একটা উট আটকাতে পারে নাই। সব রাখাল হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এসে বলে, ও উসমান গনি, তোমার 100টা উট তো ওই যে গরিব সাহাবীর জন্য একটা উট দান করার জন্য বলেছিলেন, ওই উটগুলা সব 100-র 100 ওই সাহাবীর বাড়ি চলে গেছে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওরে, তোমরা কোনো টেনশন করার দরকার নাই, কোনো চিন্তা করার দরকার নাই। আমার তো ইচ্ছা ছিল একটা উট দেওয়ার জন্য, যেহেতু উটের ইচ্ছায় সব ওই সাহাবীর বাড়ি গিয়েছে, আমি উটগুলো আর ফিরাই আনতে চাই না, সব 100টার 100টা ওই গরিব সাহাবীকে আমি দান করে দিলাম। আপনারা এখানে মাদ্রাসা নেই,
খার ঘর আল্লাহ রসুলের ঘর, কারণ আল্লাহ রসুলের ঘর নেই। যদি আল্লাহ রসুলের গইয়া থাকে, গড় হইয়া থাকে, তে জান্নাতের বাগান আমি কইব। জান্নাতের বাগান না নেই? কবি বলেন মদরসা হায় বাগে জান্নাত মুআল্লিম হায় মিসলে গুল, मदरसा है बाग जन्नत मुअल्लिम है मिसल गुल, शहद उसमें उलामा तलबा, शहद उसमें इल्म दीन तलबा है बुलबुल। জান্নাতে যে কোনো বাগানও খুব আছে, আপনারা ফুল থাকেনি? আপনারা মনে আমার মাত বুঝেন না। যে কোনো বাগানও ফুল থাকেনি না থাকে না? থাকে। আচ্ছা ফুল ই যে বাগান জান্নাতের বাগান, ই বাগানের ফুল হইলা ওই মাদ্রাসার উস্তাদ হল। কবি কিতা হয় ই বাগানের ফুল খারা উস্তাদ হল। আর যদি যে বাগানে ফুল থাকে ই বাগানও নিশ্চয় মধু থাকে। কিতা থাকে? মধু থাকে। মধু যদি থাকে তে কবি হইন ই মাদ্রাসার মধু হইল ইলমে দিন। কিতা? ইলমে দিন। ছাত্র না ইলমে দিন। মধু হইল কি? ইলমে দিন। ইলমে দিন মধু যদি হয়, প্রত্যেক বাগানে ফুলের মধ্যে যদি মধু থাকে, তাহলে ওই মধু আহরণের জন্য কিছু বমর টাকা দরকার, কিছু বমর থাকতে হবে। আপনারা দেখছেন না মৌমাছি বিভিন্ন বাগান থেকে কি আনে? মধু আনে। ওই মাছিকে বলে আহরণকারী, মধু আহরণকারী। আর ইলমে দিনকে বলে মধু, আর ফুল হলো ওই মাদ্রাসার শিক্ষক। আল্লাহু আকবার। এজন্য কবি বলেন মাদ্রাসা হায় বাগে জান্নাত মুআল্লিম হায় মিসলে গুল, শাহাদ উসমে ইলমে দিন তলাবা হায় বুলবুল। এজন্য এই বাগানে গানো টাকা না দিয়া, জোয়ার টাকা না দিয়া, মাছ ভান্ডারির দরবারও গিয়া টাকা না দিয়া